তোমরা ভাবছো তো এরকম বিধ্বস্ত চেহারা নিয়ে কেন ভিডিও দিচ্ছি। তো দিনটা ছিল 17ই নভেম্বর আর আমার ছিল একটা ব্রাইডাল কাজ। তো তখন সেদিন ব্রাইডকে আমি টাইম দিয়েছিলাম 5টা থেকে, কারণ ব্রাইডের বলেছিল যে ওর গায়ে হলুদ 7:30টার মধ্যে শুরু হবে। তো তার জন্য আমার তখনও ঘুম ছাড়েনি চোখের মধ্যে, আর আমি উঠে গেছি 4টের মধ্যে। তো দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, আর কাজটা ছিল আমার গ্রামের বাড়ির পাশের গ্রামে, লোকেশন ছিল। তো আমি এখানে রেডি হয়ে গেছি আর তোমাদের শেয়ার করছি যে বাইরে তখনও অন্ধকার ছিল, আর তখন আমাদের টোটো এসে পৌঁছায়নি। আর আমি আমার বোনকে নিয়ে যাচ্ছিলাম আমারকে হেল্প করার জন্য। আর এই জায়গাটা আমাদের গ্রামের খুব ভালো একটা সুন্দর জায়গা, যেখানে আমরা ছোটোতে প্রচুর খেলা করেছি, প্রচুর স্মৃতি আমাদের এখানে জড়িয়ে আছে। এটা আমাদের একটা পুকুর ঘাট, এখানে আমরা প্রচুর খেলা করেছি, প্রচুর মজা করেছি ছোটোতে। তো কি দারুণ জায়গাটা লাগছে দেখো, তখনও কিন্তু সূর্য ওঠেনি। তো আমরা টোটো করে যাচ্ছিলাম এবং সূর্য ওঠার আগে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এরপর টোটোতে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু টোটো একটু লেট করেছিল। যাই হোক, আমি একটু ব্রাইডের বাড়িতে যেতে দেরি করেছিলাম, আমার একটু 10-15 মিনিট মতো দেরি হয়ে গেছিলো, কিন্তু ব্রাইড কিন্তু অন টাইম ছিল, এটা কিন্তু মানতেই হবে। কারণ অনেকবার আমি ভিডিওতে বলেছি যে টাইমটা একটু মেনটেন করার জন্য, কারণ প্রথম দিকে অত প্রবলেম হয় না, কিন্তু শেষের দিকে গিয়ে তাড়াহুড়োটা লেগে যায়। কারণ শেষের দিকে বাড়ির লোকজন প্রচুর তাড়া দেয়, তাই আমি টাইমটা একটু ব্রাইডদের মেনটেন করতে বলি। হ্যালো তপতি। হাই। এটা হচ্ছে আমার এই সিজনের ফার্স্ট ব্রাইড, তপতি। খুব মিষ্টি মেয়ে, ভীষণ সুন্দর দেখতে। তো ওর আজকে মর্নিং লুক ক্রিয়েট করতে আমরা চলে এসেছি, গায়ে হলুদের লুক হবে একটা। তো তুমি কি রকম আই মেকআপ চাইছো একটু বলো আমাকে। খুব সিম্পলের সিম্পলের মধ্যে, আর লিপস্টিকটা নিউড হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওর সাথে লুক ডিসকাস করা হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা শাড়ি পরেছে হলুদ রঙের। তো দেখা যাক কতদূর কি করতে পারি, তোমাদের সাথে শেষে লুকটা আমি শেয়ার করব। তো সেদিন কারেন্টের খুব প্রবলেম করছিল, বারবার কারেন্টটা চলে যাচ্ছিলো। আর এখানে দেখো ন্যাচারাল লাইটেও ওর মেকআপটা পুরো ন্যাচারাল লাগছে দেখতে। এটা হচ্ছে হলদি, হলদি লুকটা কমপ্লিট হলো। আট পরে শাড়ি পরেছে, আর ওপেন কার্লের মধ্যে হেয়ারটা করেছি। একটু আইটা ডাউন করো। আই মেকআপটা দিনের বেলা বলে খুব সিম্পল রেখেছি, আর লিপস্টিকটাও নিউড পরতে চেয়েছিল দিনের বেলা। ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তুমি বলো তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, আমার বাড়ির প্রত্যেকে সবার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রাত্রিবেলাতেও লুকটা এখনো বাকি আছে, তো সাথে থেকো। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমরা যে গ্রামে গেছিলাম সেই গ্রামে আমার পিসির বাড়িও ছিল। তো ওকে সাজিয়ে আসার পরে আমরা পিসির বাড়ি চলে গেছিলাম। 10-12টা লুচি নিয়ে বসেছে খেতে। আর এখানে আমরা খুব মজা করেছি পিসির বাড়িতে। তো ফাইনালি আমি ব্রাইডালের কাজটা করতে চলে এসেছি, আবার দুপুরের টাইমে ওদের বাড়ি আবার গেছিলাম। তো ফাইনালি আমরা ব্রাইডাল লুকে চলে এসেছি। খুব সুন্দর একটা রেড বেনারসি পরেছে ও, আটপৌরভাবেই পরানো হয়েছে। তো বলো, ব্রাইডালে তুমি কি রকম লুক চাইছো? তুমি তোমার মতো করে সাজিয়ে দিও। আচ্ছা। আর ডিপ কালারের লিপস্টিকটা পরবো। আচ্ছা, হেয়ার স্টাইল নর্মাল যেরকম হেয়ার হয়েছে? স্টাইল নর্মাল, হ্যাঁ। আচ্ছা, কোনো সেকশন বা এস ওয়েভ হবে না? না। ঠিক আছে, চলো দেখা যাক কতদূর কি করতে পারি। এখানে মেকআপটা শেয়ার করতে করতে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা আমার কাছে অ্যাডমিশন নিতে চাইছো এবং খুব রিজনেবল কোর্স ফির মধ্যে তোমরা কোর্স করতে চাইছো, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 8207002669 এই নাম্বারে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত রকম অ্যাডভান্স বেসিক সব কিছুই শেখানো হবে। অ্যাডভান্স হেয়ার, বেসিক হেয়ার, অ্যাডভান্স কলকা, বেসিক কলকা, শাড়ি ড্রেপিং, সমস্ত রকম লুক, ওয়াটারপ্রুফ মেকআপ, নর্মাল মেকআপ, এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, এয়ার ব্রাশ মেকআপ, সমস্ত কিছুই তোমাদের সাথে শেখানো হবে এই কোর্সে। এবং কোর্সটা থাকছে টোটাল 15 থেকে 20টা ক্লাস হবে, আর কোর্স ফি থাকছে খুবই রিজনেবল। তোমরা
যদি কোর্সটা করতে চাও লোকেশন কাটোয়া 8207002669 এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। তো আমি আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এত বছর কাজ করছি। তো আমার মনে হয় টাইমটা খুব মেনটেন করা দরকার, প্রত্যেকটা ব্রাইডকে বা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেও টাইমটা মেনটেন করা দরকার। কারণ আমাদেরও বাড়ি ফিরতে হয় কাজ করে, যে আমরা যারা বাইরে গিয়ে কাজ করি, ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কাজ করি, আমাদেরও বাইরে থেকে বাড়ি ফিরে আসতে হয়। তো যদি দেরি হয়ে যায় আমাদেরও প্রবলেম হয়, কারণ আজকালকার যুগটা তোমরা সবাই জানো কি পরিস্থিতি। এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। আচ্ছা, তোমার কেমন লাগলো বলো? আমার খুবই ভালো লেগেছে, আই মেকআপ, হেয়ার স্টাইল সব কিছু ভালো লেগেছে। আচ্ছা, আর দিদির কাছে সেজেও আমি খুব মানে স্যাটিসফাইড তো? হ্যাঁ, আচ্ছা, একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাইরে সবাই ভালো বলেছে তো? একদম সবাই, প্রত্যেকে ভালো বলেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এটা হচ্ছে আই মেকআপ। তাকাও, স্মাইল, খুব মিষ্টি লাগছে। আমার এই ব্রাইড কিন্তু টাইমটা খুব সুন্দরভাবে মেনটেন করেছিল, একদম টাইমেই বসেছিল। তো আগামী ব্রাইড যারা আছো তারা প্লিজ টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করো, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে এবং তোমাদেরও সেজে গুজে ছবি তোলার জন্য রেডি হতে হবে, কারণ ছবি তোলাটাই আসল ব্যাপার, ছবিগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। তো ওকে খুব মিষ্টি লাগছিল, একদম ভীষণ সুন্দর লাগছিল ওকে দেখতে, এবং ওরও খুব পছন্দ হয়েছিল এই লুকটা, ওর বাড়ির লোকের প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল। এখানে আমি ব্রাইডের মায়ের কতটা ভালো লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ব্রাইডের মায়ের রিভিউটা। আচ্ছা, ব্রাইডের মা কেমন লাগলো বলো কাকিমা, মেয়েকে কেমন? খুব ভালো হয়েছে। আচ্ছা, ভালো সাজাতে পেরেছি তো? খুব ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে ব্রাইডের দিদি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আইটা ডাউন করো, চোখটা বন্ধ করো, তাকাও। আর পৌডে শাড়ি পরানো হয়েছে। জানি না সেদিন বাড়ি ফেরার সময় আমার এত ভয় কেন লাগছিল, হয়তো বাইরের এত বাজে পরিস্থিতির জন্যই ভয়টা লাগছিল। আর আমি যে ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনেও একটাও মহিলা ছিল না, সমস্তটাই পুরুষ ছিল। আর সেদিন ছিল কাটোয়ায় কার্তিক লড়াই, তোমরা সবাই জানো কাটোয়ার কার্তিক লড়াই কতটা ফেমাস। তো ফাইনালি আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা ক্লাস করতে চাইছো তারা 8207002669 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। টিল দেন টাটা, আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে দেখা হবে।